This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আবার পুরানো সেই দিনের কথা, বেশি পুরনো না, আজ থেকে মাস ছয়েক আগের কথা। অমিত শাহের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে কথা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলায় যেভাবে একের পর এক কমিশন, একের পর এক কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে, তাতে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে। বিজেপি যদি চায় তাহলে তিনি দায়িত্ব ছাড়তে প্রস্তুত, কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইলে করুক। শুনেছি সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে বাংলায় জিততে চায় বিজেপি, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো পরিকল্পনা তাদের নেই। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি এর আগে তো অনেকেই তুলেছেন, এখানকার বিজেপি নেতারা, রাজ্য বিজেপির প্রায় সব নেতা তুলে ফেলেছেন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই অমিত শাহ কিন্তু তাদের বুঝিয়েছিলেন এবং প্রকাশ্যে বলেছেন কেন্দ্রীয় হস্তক্ষেপে এই 356 ধারা, 355 ধারা এই সমস্ত কোনোভাবে তারা প্রয়োগ করতে চান না। রাস্তা খুঁজে বার করে লড়াই করে তৃণমূলকে যদি সরাতে হয় সেটা বিজেপির এখানকার নেতা কর্মী তাদের করতে হবে। কেন্দ্র থেকে কোনো রকম সাহায্য পাওয়া যাবে না যে তারা কিছু করে দিলেন, যা করতে হবে নিজেরা খেটে করুন বলেছিলেন তিনি। কিন্তু আজ অরুণ হালদারের কথা শোনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক কিন্তু বলছেন রাজ্য সরকার না পারলে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে তৈরি কেন্দ্র। দেখুন কেন্দ্র আলটিমেটলি কী করবে না করবে এখন পর্যন্ত মানে কেউই স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু এই যে বাংলা সম্পর্কে এইরকম নেতিবাচক কিছু কথার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এটা আবার বলছি, এটা কিন্তু রাজনীতির বিষয় হতে পারে। রাজনীতি কে কাকে লাভ ক্ষতি করাবেন পরের কথা, আপনার আমার জন্য লজ্জা। বাংলায় ল অ্যান্ড অর্ডার পুরোপুরি কোলাপসড হয়ে গেছে। এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে। সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবে যারা যে রাজ্য যে চলছে না সেটা কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে, শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে, যারা দুষ্কর্ম করেছে, এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রকে সহায়তার প্রয়োজন আছে, কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য। বুঝতে পারছেন SC/ST কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে অরুণ হালদারের কথার গুরুত্ব কোথায়। প্রথমত গোটা বিষয়টা এবার একটু রাজনীতির অ্যাঙ্গেলে যদি দেখেন আরও ভালোভাবে বুঝতে পারবেন যে হিন্দি বলয়ে এই জাতিভিত্তিক রাজনীতির মূল্যটা অপরিসীম। এবং সেখানে এই অরুণ হালদারের আজকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে লোকসভা ভোটের আগে প্রচারের একটা বিরাট সুযোগ পেয়ে যাচ্ছে বিজেপি। সারা দেশে বিজেপির নেতারা এরপর হয়তো প্রচার করতে পারবেন যে ইন্ডিয়া জোটের শরিক ওই তৃণমূল শাসিত বাংলায় তপশিলি জাতির মানুষদের অধিকার সুরক্ষিত নয়, জাতীয় SC/ST কমিশন তাই রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে। এটা তাদের প্রচারের লাইন হতেই পারে। এখানে তার প্রভাব যাই হোক না কেন ভারতের অন্যান্য জায়গায় সেটা তাদের পক্ষে বিরাটভাবে একটা প্রচারের সুযোগ করে দিতে পারে। 2, এ রাজ্যেও তপশিলি ভোটারদের কাছে বিজেপি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে, বোঝাতে পারে যে সন্দেশখালিতে যখন SC/STদের স্বার্থ সুরক্ষিত যদি না থাকে, সেখানে যদি তাদের স্বার্থ রক্ষা করতে সরকার ব্যর্থ হয়, তাহলে বাংলার অন্যান্য জায়গাতেও সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে। 3, বিজেপি যদি এই পরিকল্পনাগুলোর সফল রূপায়ণ করতে পারে তাহলে তৃণমূল তাদের কিন্তু একটা বেসিক ধাক্কা খাওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, যে জায়গাটায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করেছেন, আজকেই সবার সাথে যখন ভার্চুয়াল মিটিং করেছেন বিভিন্ন সাংসদ, বিধায়ক বা বিভিন্ন ব্লক সভাপতি, তাদের সবাইকে নিয়ে বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে তার আজকে ভার্চুয়াল বৈঠক ছিল, নির্বাচন নিয়ে ছিল, স্ট্র্যাটেজি তৈরির জন্যই ছিল। এবং সাম্প্রতিককালে আমরা বারবার দেখেছি তিনি যে রাস্তাটা দেখাচ্ছেন সেই রাস্তাতেই কিন্তু দল বা সরকারকে হাঁটতে হয়েছে। খেয়াল করে দেখুন তার ডায়মন্ড মডেল, যেখানে বার্ধক্য ভাতা, যেখানে 100 দিনের কাজের টাকা সব তিনি নিজে দিয়েছেন, সেইটা দেখার পর কিন্তু রাজ্য সরকারকে ঘোষণা করতে হয়েছে মানে গোটা রাজ্যেই 100 দিনের টাকা তারা মেটাবে, ভবিষ্যতে নাকি আবাসের টাকাও মেটাবে। এবার এই যে প্রত্যেকটা জায়গা, চোপড়াতে 4 শিশু তারা ওই মাটি খোঁড়ার জায়গা, মাটি চাপা পড়ে
মারা গেছে সেটা নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক তরজা চলছে, সেটা বিএসএফের খোড়া পরীক্ষা কিনা বা যাই হোক, কার দোষ কার দায় এই সমস্ত চলছে। কিন্তু অভিষেক শিশুর বাইরে গিয়ে ওই 4 শিশুর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন রাজ্য সরকারের আগে, দলেরও আগে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোথাও গিয়ে তিনি এই বার্তাগুলো দিচ্ছেন, কোথাও গিয়ে তিনি রাস্তাটা দেখাচ্ছেন। ফলে এক্ষেত্রেও আজকে এই সভায় তিনি যে পরিকল্পনা করেছিলেন, ধরে নিতেই হবে যে এটাই তৃণমূলের জন্য এবারের এই যে লোকসভা নির্বাচন আসছে সেখানে একটা বড় স্ট্র্যাটেজি হতে পারে। আজ ওই তৃণমূলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে তিনি কিন্তু বলেছেন যে প্রত্যেকটা ব্লকে SC/ST কর্মীদের তালিকা তৈরি করতে হবে, আর সেই SC/ST কর্মীদের ভোটের কাজে ব্যবহার করাতে হবে, অনেক বেশি করে এদের ইনভলভ করতে হবে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার তিনি যখন বলছেন এই স্ট্র্যাটেজি ধরে নিশ্চয়ই এগোবে তৃণমূল, কিন্তু কোথাও গিয়ে এই যে বিরুদ্ধ প্রচারের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, সেইটা যদি কোনোভাবে মানুষের মধ্যে বা বিশেষ করে এই তপশিলি জাতি বা উপজাতির মানুষগুলোর মধ্যে কোথাও গিয়ে প্রভাব ফেলে, তাহলে তো এই পরিকল্পনা কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খেতেও পারে। দেখুন, সন্দেশখালিতে যে অভিযোগ উঠেছে তার মধ্যে একটা তো নারীদের সম্ভ্রমহানি। এই অভিযোগটায় যদি নারীরা মুখ ভারী করে তাহলে তো জাত, ধর্ম, অন্যান্য যা যা হিসেবে ভোট হওয়ার কথা, যা যা স্ট্র্যাটেজি হওয়ার কথা সব গুলিয়ে যাবে। তাই সন্দেশখালির অভিযোগ শাসক দল সাজানো বলবে আর বিজেপি সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। মানুষের আদালতে উকিলের মতো দুই পক্ষ সওয়াল জবাব করবে, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তলে তলে সব দলেরই কি একটু দুশ্চিন্তা হচ্ছে না? তৃণমূল শাসক দল তারা কি একদম ডেসপারেট, মানে গোটা ব্যাপারটাকে গায়ে মাখছে না, ঝেড়ে ফেলতে পারছে? তাই যদি হবে তাহলে সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে সেখানে গিয়ে মিটিং করতে হলো কেন? জমিদাতাদের টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিতে হলো কেন? আজ বিধায়ক সুকুমার মাহাতো জনে জনে গিয়ে বলেছেন যে জমি হারাদের ন্যায্য টাকা দেওয়া হবে। এই ভিডিও তৃণমূলই প্রকাশ করেছে। টাকা দেওয়া হবে মানে জমি গেছে, জমি তো বানের জলে ভেসে যায়নি, কেড়ে নেওয়া হয়েছে। সাজানো ঘটনার জন্য তো কেউ ক্ষতিপূরণ দেয় না, এরকম কখনো শুনেছেন? তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা একটু ভাবার সময় এসছে বোধহয়। অভাব অভিযোগ আছে, অনেকে লিজের টাকা দেয়নি, মানুষকে ঠকিয়েছে। অনেক কিছু হয়েছে, যেহেতু আমাদের সুবিধা এবং কমপ্লেন আসছে, সেহেতু আপনার দোকানে কি কোনো কিছু বাকি আছে? হ্যাঁ, আমার সুবিধার কাছে বাকি আছে হচ্ছে 15,800 বাকি ছিল। তার সুবিধা 5,000 আমাকে নগদ টাকা দিয়েছিল আর বলেছিল যে বাচ্চু মণ্ডলের কাছ থেকে নিতে। তা বাচ্চু মণ্ডল বললো যে আমাকে ওই দিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার 2 মাস পরেও যখন যাচ্ছি বলে ও আমরা বলতে পারবো। যদি এরপরে শিবপ্রসাদ হাজরার নামও আসে, দল উত্তম হাজরার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে শিবু হাজরার ক্ষেত্রেও একই নেবে। আর উত্তমের কাছে পাবো হচ্ছে 1500 টাকা। এই টাকাগুলো যেহেতু আমাদের সভাপতি এইগুলো আপনাদের আদায় করে দেবে, সেই জন্য আপনার একটা ওই বিচারটি সব নিশ্চয় আছে, সব দোকান। আচ্ছা, আবার আমাদের সেটা তো সবাই জানে। টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দল আমরা করব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে যখন ওই গাড়ির বোনেট থেকে পুলিশ টেনে নামানোর চেষ্টা করছে, সেই ফ্রেমটা একবার ভেবে দেখুন তো। যিনি তাকে রেস্কিউ করতে উঠেছিলেন তিনি সিরিয়া পারভিন, বিজেপির সংখ্যালঘু মুখ। আজ অধীর চৌধুরী যখন সন্দেশখালির পথে এগোচ্ছেন, তার পাশেও তো একজন সংখ্যালঘু মহিলা কর্মী, একদম হিজাব পরা, বোঝা যাচ্ছে। এবার পার্শ্বচর বাছাইটা এটা কি নেহাতি কাকতালীয় নাকি সচেতনভাবে গোটা বিষয়টা করা হয়েছে? এবং খেয়াল করে দেখুন, পুরুষ নয় মহিলা, তাও সংখ্যালঘু। সন্দেশখালিতে এটার মধ্যে দিয়ে যদি কেউ মনে করেন যে সুকৌশল একটা মেরুকরণের বার্তা দিতে চাওয়া হচ্ছে, তাহলে সেটাকে পুরো উড়িয়ে দেওয়া যাবে। আজকে সন্দেশখালির উপরে এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে যে নিন্দার ঝড় বইছে,
সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি আশ্রয় নিচ্ছেন ধর্মীয় মেরুকরণের সাম্প্রদায়িক রাজনীতির। এই গোটা বিষয়গুলো শুনে একটা কি মনে হচ্ছে জানেন তো, যে ওই যেটা প্রথম দিকে বলছিলাম যে ওপর আপনি অস্বীকার যতই করুন, ভেতর কোথাও গিয়ে ক্ষতটা টের পাওয়া যাচ্ছে এবং তলায় তলায় সেই ক্ষততে মলম লাগানোর কাজটা কিন্তু চলছে। পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছিল দল থেকে, মন্ত্রীর পদ থেকে। এবার সব কিছু হয়তো ভুল, সব কিছু তাদের মতে হয়তো একদমই সাজানো, কিন্তু বাস্তব কী জানেন, আজকে ফের ব্যবস্থা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে বনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোথাও গিয়ে কি অভিযোগটা মান্যতা পাচ্ছে? বীরবাহা হাঁসদা তাকে বনমন্ত্রী করে দেওয়া হয়েছে। এই যাবতীয় জায়গাগুলোতে যেখানে বিভিন্ন সময় আদিবাসীদের ওপরেও বিভিন্ন রকম অত্যাচারের অভিযোগ উঠছে, সেখানে বীরবাহা হাঁসদাকে বনমন্ত্রী করে দেওয়া মানে আপগ্রেড করা, তার মধ্যেও একটা সূক্ষ্ম রাজনৈতিক সিদ্ধান্ত, সূক্ষ্ম রাজনৈতিক উদ্দেশ্য, স্ট্র্যাটেজি, এগুলো কি একদম লুকিয়ে নেই? ওই বললাম, রাজনীতির কোন মুখটা খাবার আর কোন মুখটা দেখানোর সেটা বোঝা আপনার আমার কম্য নয়।